সবার প্রথম সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আর বসন্তর অনেক অনেক স্বাগত। কারণ সামনেই আসছে দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব, তো সবাই খুব রেডি, তাই না বলো তো? সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা বসন্ত স্পেশাল একটা হেয়ারস্টাইল বা হেয়ার লুক। কারণ হচ্ছে বসন্ত উৎসবে কিন্তু আমাদের সব থেকে যেটা মাস্ট দরকার হয় আমাদের বাঙালিদের ক্ষেত্রে, একটা সুন্দর শাড়ি, তার সাথে একটা সুন্দর হেয়ারস্টাইল। তো তোমরা শাড়ির সাথে ম্যাচ করে কীরকম একটা হেয়ারস্টাইল করতে পারো তারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো সবার প্রথমে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ, বিউটি নলেজ বাই প্রিয়াঙ্কা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখো, গাঁদা ফুল, আজকে আমি যে হেয়ারস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি ওটা কিন্তু স্পেশালি গাঁদা ফুল রিলেটেড। দেখো, গাঁদা ফুল দিয়ে আজকে আমি খোপাটা কিন্তু বানাবো, তাই তো। আরেকটা জিনিস দেখো, গাঁদা ফুল কিন্তু সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায়, তাই না বলো তো? আর যাদের বাড়িতে ধরো থাকে না তারা বাজার থেকে নিয়ে আসতে পারো, আবার অনেকের বাড়িতে কিন্তু গাঁদা ফুলের গাছও থাকে, তাই না বলো? সো এই গাঁদা ফুল দিয়ে আজকে কিন্তু তোমরা খুব সুন্দর একটা হেয়ারস্টাইল তৈরি করতে পারো বসন্ত উৎসবের জন্য স্পেশালি। অনেকে চাইলে বিয়ের গায়ে হলুদেও এই হেয়ারস্টাইলটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে আর খুব ক্লাসি লাগে, জানো তো। সো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে আগে আমার চুলটাকে নর্মাল একটা গার্ডার দিয়ে বেঁধে নিয়ে এবার বানটাকে টাই আপ করে নিচ্ছি চুলের সাথে। আরেকটা জিনিস, আমি কিন্তু চুলে কোনো মেশিনারি ইউজ করিনি। মেশিনারি বলতে টং বলো, স্ট্রেট বলো, মানে কার্লার বলো, কিছু আমি ইউজ করিনি। নর্মাল আমার চুল যেরকম সেরকমই আমি খুব ভালো মতন এই যে আর্টিফিশিয়াল যে বানটা হয়, বানটাকে আমি আমার চুলের সাথে খুব ভালো মতো একটা গার্ডার দিয়ে টাই আপ করে নিলাম। আর একটা ছোট্ট টিপস, তোমরা যখন তোমাদের চুলে এই আর্টিফিশিয়াল বানটা লাগাবে না, তখন না এই বানটার সাথে চুলে দু সাইডে দুটো ক্লিপ করে নেবে, মানে ক্লিপিং করে নেবে। তাহলে কি হয়, বানটা খুব ভালো মতন আমাদের মাথায়, চুলে, স্ক্যাল্পে, চুলের সাথে খুব ভালো মতন হোল্ড থাকে। তো তাতে কি হয়, যাদের ধরো ডান্স করার প্ল্যান থাকে বা যাদের ধরো অনেকক্ষণ ধরে মানে বানটা পরে থাকার একটা, কি বলবো, একটা ইচ্ছে থাকে না যে সকাল থেকে সন্ধে অবধি আমি আমার হেয়ারস্টাইলটা রেখে দেবো। সো হেয়ারস্টাইলটা একদম সিকিওর থাকে, একদম সুন্দর থাকে, একটু কিছু নড়চড় হয় না। সো তোমরা এই হ্যাকটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের প্রচুর হেল্প হবে যারা অনেকক্ষণ হেয়ারস্টাইলটা রেখে দিতে চাও। আর আরেকটা কি বলো তো, খোপা যদি টাইট থাকে না তাহলে দেখবে মাথাটাও হালকা থাকে, আর লুজ লুজ হলে না মাথাটাও একটু ভারী ভারী লাগে। যাই হোক, দেখো আমি চুলটাকে খুব ভালো মতো টুইস্ট টার্ন করে এবার ক্লিপিং করে নিচ্ছি। একটা জিনিস, আমি দু সাইডে কিন্তু দুরকমভাবে চুলটাকে টুইস্ট অ্যান্ড টার্ন করেছি, কারণ হচ্ছে আমি দুরকম লুকই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, আমাদের সবার প্রিয় গাঁদা ফুল, অ্যান্ড গাঁদা ফুল দেওয়ার পরে আমার চুলটা দেখো টোটালি মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? কত সুন্দর লাগছে আমার চুলটা। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, কোনো কিচ্ছু না, তাতে কিন্তু আমার মুখটা আর আমার চুলটা কতটা সুন্দর আর কতটা এলিগেন্ট লাগছে, তাই না বলো তো? এই লুকটা কিন্তু, এই হেয়ারস্টাইলের লুকটা কিন্তু তোমরা বসন্ত উৎসব উপলক্ষে ট্রাই করতেই পারো। আবার যদি কারোর হালদি সেরিমনি থাকে বা মানে কোনো রিলেটিভের বিয়ে, হালদিতেও তোমরা এই লুকটা ট্রাই করতেই পারো। ইভেন যিনি ব্রাইড, তিনিও কিন্তু এই লুকটা হালদিতে ট্রাই করে দেখতেই পারে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। যাই হোক, আমি দুরকমভাবে গাঁদা ফুলটাকে টাই আপ করে দেখালাম। প্রথমে একটা গোলাপ দিয়েছিলাম মিডিলে, আর এখন উইদাউট গোলাপও দেখাচ্ছি, দেখো। আর দেখো খোপাটা কত টাইট হয়েছে। সো যাই হোক, এই হচ্ছে আজকের হেয়ারস্টাইল ফুল ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা বসন্ত উৎসব উপলক্ষে এই হেয়ারস্টাইলটা ট্রাই করে দেখো, কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। সো আজকে টাটা।